আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি ইউনিটের 60 ডে মাস্টার প্ল্যান নিয়ে। তোমরা জানো যে এবছর 15 ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এই ভিডিওটা যদি তুমি এক্স্যাক্টলি 60 দিন আগেও নাও দেখো, যদি হইতে পারে এমন যে না তুমি 40 দিন আগে দেখছো, 30 দিন আগে দেখছো, যে ডাজেন্ট ম্যাটার, আমরা দুইটা ফেজে ভাগ করব। জাস্ট মেক শিওর তোমার যে কয়দিন বাকি আছে সেটাকে জাস্ট তুমি এই দুই ফেজের মধ্যে ইনক্লুড করে দেন পড়াশোনা করতেছো। সো যখন আমরা মাস্টার প্ল্যান বা লাস্ট মোমেন্ট প্রিপারেশন নিয়ে কথা বলি তখন কিন্তু আমাদের আগের অনেকগুলা স্ট্র্যাটেজি, আগের অনেকগুলা পড়াশোনার ওয়ে চেঞ্জ হয়ে যায়। তো এই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাইতে হবে, ঠিক আছে? সো প্রথমে আমরা শুরু করি যে ফেজ ওয়ানের নাম হলো প্রায়শ্চিত্ত। হ্যাঁ, এটা হলো তানভীর ইভানের গান প্রায়শ্চিত্ত না, এটা হলো প্রায়শ্চিত্ত, যে আমি এতদিন ধরে আমার প্রিপারেশনে যে সকল পাপ এবং ভুল করছি সেগুলা এখন আমাকে ফিক্স করতে হবে প্রথম 30 ডেজের মধ্যে, ঠিক আছে? আমার কথা ধরলে এই বছরের ডিসেম্বর মাসটা থেকে জানুয়ারির প্রথম কিছুদিন হলো আমার প্রায়শ্চিত্ত টাইম। ওকে, তো প্রথমে যেটা সেটা হলো আমাকে ইভ্যালুয়েট করতে হবে যে আমি ভাই কই আছি। ঠিক আছে, ধরো আমরা সে উত্তরা থেকে মিরপুর আসবো, ঠিক আছে? অসংখ্য রাস্তা আছে, ধরো আমি এখন ডান বাম চোখ কান বন্ধ করে খালি দৌড়াই যাচ্ছি। হ্যাঁ, এখন উত্তরা থেকে কিন্তু বেরিবাদ হয়ে আমি টঙ্গীও চলে যাইতে পারি, গাজীপুরে চলে যেতে পারি। সো আমার রাস্তা আসলে কোন দিকে, আমি এখন কোন পয়েন্টে আছি, এখন এখান থেকে শর্টেস্ট ডিস্টেন্স কতটুকু আমার ওই গোলে বা লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেটা আমাকে ইভ্যালুয়েট করতে হবে। সো আজকে থেকে নিজের টিচার, প্রাইভেট প্ল্যাটফর্ম, কোচিং, ভাইয়া সব একটু একটু সাইডে রাখো। সাইডে রাখে একটা খাতা কলম নিয়ে বসো। আগে নিজেকে একটু প্রশ্ন করো যে আচ্ছা, আমার কি সব চ্যাপ্টার হইছে? আমি কি সব চ্যাপ্টার পড়ছি? আমার চ্যাপ্টারগুলোর কি অবস্থা? আমার সব সাবজেক্ট কি পড়া হচ্ছে? আচ্ছা, আমার যে ঢাবি এক্সাম 15 ফেব্রুয়ারি, আমি যে গতিতে যাচ্ছি এই গতিতে কি আমার কমপ্লিট হবে আদৌ? আমি কি ফাইনাল মডেল টেস্ট অ্যাপিয়ার করতে পারবো? আচ্ছা, আমি যে পড়াশোনাগুলো করলাম আমি কি মার্ক ভালো পাচ্ছি? আচ্ছা, আমি কি প্র্যাকটিস করছি? আচ্ছা, আমি কি এক্সাম দিচ্ছি একটাও? এগুলোর প্রত্যেকটার কোশ্চেন যত ডিটেলসে নিজেকে প্রশ্ন করবা তত তুমি নিজেকে ইভ্যালুয়েট করতে পারবা। তুমি যদি এখন থেকে ফোকাস করতে আগাইতে যাও, তোমাকে জানতে হবে যে আসলে তোমার অবস্থা কত। যেমন ধরো তুমি জিমে গেছো ওয়েট কমাইতে, তো প্রথম কাজ কি? ওয়েটটাকে মানুষ মাপে লেখে, যাই যে আমার ওজন হলো 96, আমি এখান থেকে এইটাতে আসতে চাই, ঠিক আছে? গেল। সো প্রথম কাজ হলো ইভ্যালুয়েশন করো যে কি পড়তেছি আমি, কেন বড় ক্লাস করতেছি, কোন বইগুলা পড়তেছি, কেন পড়তেছি, কিভাবে পড়তেছি। দেন পরবর্তী জায়গায় যেতে হবে। ইভ্যালুয়েট করার পরে তুমি নিজের থেকে অনেকগুলো অ্যান্সার পাবা। সেকেন্ড, স্টপ ইট, গেট সাম হেল্প। ওই যে মাইকেল জর্ডানের একটা মিম আছে না, স্টপ ইট, গেট সাম হেল্প, ঠিক তেমনি স্টপ ইট। এই যে এতদিন ধরে এত বড় বড় ক্লাস করলা, তোমার যদি এখনো মনে হয় যে লাস্ট 60 ডেজে আসেও তুমি এখন কোন চ্যাপ্টারের দিকে আসো, এখন তোমরা সম্ভবত ইলেকট্রিসিটি চ্যাপ্টারের দিকে আসো, সেই তো সে স্থির তড়িৎ চলতরিতের উপর তোমার কি এখন মনে হয় তোমার এখন 12 আওয়ার্স লেকচার করার দরকার আছে? বা তোমার কি মনে হয় যে সেই টু সে আপেক্ষিকতার যে চ্যাপ্টারটা, হ্যাঁ, আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের উপর তোমার এত মোটা 200 পেজ জাস্ট পড়ার দরকার আছে একটা গাইড? যদি তুমি এই ভুলগুলা করতেছো এতদিন, এতদিন তো পড়ার অনেক সময় ছিল, লাস্ট মোমেন্টে আসে যখনই পরীক্ষা আগায় তখন তো মানুষের মানে এফোর্টগুলো আরও কনসেন্ট্রেটেড হয়, রাইট? সো ঠিক তেমনই আমার কথা হলো স্টপ ইট, যা করতেছিলে এতদিন টাইম ওয়েস্টিং কার্যক্রম, এই যে সোশ্যাল মিডিয়ায় ইমানি তেজ দেখাই দিয়ে যে আমি অনেক সোশ্যাল মিডিয়া চালাই কিন্তু আমার কিছু যায় আসে না, যে একেবারে নিজের উপর এত ওভার কনফিডেন্ট, টাইম ওয়েস্ট করেই যাচ্ছ, লিখেই যাচ্ছ, দরকার নেই তো। এই যে এত টাইম ওয়েস্টিং কার্যক্রম, এত পড়াশোনার কার্যক্রম, এগুলো এতদিন করছো, নাও স্টপ ইট, বাদ দাও, গেট সাম হেল্প। এখন থেকে একটু ফোকাস হইতে হবে। প্রথমে মানে আমি সবসময় প্রিকুইজিট পয়েন্টগুলো কেন এত ফোকাস করি, কারণ ধরো তোমাকে আমি ফুল প্ল্যান দিলাম, প্ল্যান দেওয়ার পরে তুমি ফোনের মধ্যে ঢুকে 8 ঘন্টা স্ক্রল করলো বা 4 ঘন্টা জাস্ট ফোনই স্ক্রল করলা, ঠিক আছে? অনলাইনে স্ট্রেঞ্জারদের সাথে ঝগড়া মারামারি করলা, আমাকে নিয়ে 2টা পোস্ট দিয়ে তুমি মনে করো কমেন্ট সেকশনে ধুমায় গালিগালাজ করলা, আমাকে লাভ কি? তোমার তো কোনো গেইন নাই, ঠিক আছে? আচ্ছা, পরে এরপর হলো কিউএনএ, স্পেশালিস্ট হওয়া। দেখো এখন লাস্ট 60 ডেজের প্রথম ও প্রধান কাজ হইল তোমার কন্টেন্ট কমায় আনা। উদাহরণস্বরূপ আমি তোমাকে দেখাই, যেমন ধরো এতদিন এই সাইজের আমরা পড়াশোনা করছি, হ্যাঁ, কিন্তু পরীক্ষার আগে তো এতগুলা পড়তে পারবো না, পরীক্ষা এতগুলো আসবেও না, পরীক্ষার আগে এতগুলো মাথায় থাকবেও না। সো আমাকে এই জিনিসটাকে সিম্পলি কমায় এই সাইজে আনতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এতটাই কিন্তু বেসিক ডিফারেন্স হয় যদি আমি কোশ্চেন অ্যানালাইসিস করি। যেমন আমি উদাহরণস্বরূপ সবার চেনা চ্যাপ্টার ভেক্টর দিয়ে বুঝাই। ভেক্টর থেকে কি কোশ্চেন আসবে ঢাবিতে? সিম্পলি লম্ব ভেক্টর, সমান্তরাল ভেক্টর, সর্বোচ্চ ক্ষেত্রফলের কিছু আসতে পারে,
ক্রস গুণফল করে তারপরে সর্বোচ্চ যদি যায় উপাংশ বিক্ষেপ যাবে। এই যে আমি 5টা টাইপ বললাম, তুমি কি এই 5টা টাইপ পারো? আচ্ছা পারো বুঝলাম, থিওরি জানো। তুমি কি এই 5টা টাইপ 30 সেকেন্ডে পারো বা 1 মিনিটের মধ্যে পারো? তুমি কি 5টা টাইপ ক্যালকুলেটর ছাড়া পারো? এই যে প্রত্যেকটা চ্যাপ্টারে এই যে কিউ ইজ ইকুয়ালস টু জেড আইটি, ফ্যারাডের সূত্র, এই ফ্যারাডের সূত্রের ম্যাথকে তুমি ক্যালকুলেটর ছাড়া পারো? এটা তো যাবিতে আসে। সো এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টাইপ ইম্পর্টেন্ট এবং সেই টাইপগুলা আমি বুঝি খুব ভালো, থিওরি তো জানো, বাট এটাকে আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিটে মিলাইতে পারি কিনা ক্যালকুলেটর ছাড়া, যদি না পারি তাহলে কিন্তু ধরা। সো লাস্ট মোমেন্টে আসে প্রথম কাজ হলো নিজের এই কিউএনএটাতে ফোকাস দাও, কোশ্চেন অ্যানালাইসিস যে কোন কোন ইম্পর্টেন্ট। এটার জন্য আমার মতে অলওয়েজ গোটা বাংলাদেশের একমাত্র বেস্ট সোর্স হলো অ্যানালাইসিস সিরিজ। এটা দেখো তোমার টোটাল ফিজিক্স, থিওরি আছে, শর্টকাট আছে, এমসিকিউ আছে, সব আছে, টোটাল ফিজিক্স এটা এতটুকু। তারপর তোমাকে আরেকটা জিনিস দেখায়, এটা হলো তোমার টোটাল বায়োলজি। তো তোমার কাজ হলো তোমার কন্টেন্টগুলোকে কমায় নেওয়া। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অ্যানালাইসিস সিরিজের বইগুলা অর্ডার দেওয়ার লিঙ্ক আছে। এবং এই যে কমায় আনার পরে কিন্তু কাজ শেষ না। কমায় আনার পরে এই যে টাইপগুলো বললাম এগুলোতে স্পেশালিস্ট হওয়া, যে বিপরীত ম্যাট্রিক্স 2/2 বের করতে আমি পারি, কিন্তু শুধু পারলে হবে না। একটা বিপরীত ম্যাট্রিক্স 2 মিনিট ধরে 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যাবে না, এটাকে আমাকে কমাই নিয়ে 1 মিনিটের মধ্যে আনতে হবে, বারবার প্র্যাকটিস করে, ঠিক আছে? এরপরে থিওরি মার্কিং, যে দুইটা সাবজেক্টে থিওরি লাগবে, এক হলো কেমিস্ট্রি এবং বায়োলজি, এই দুইটা থিওরি সবচেয়ে বেশি আসে। তো এই দুইটা বই কি তুমি দাগাইছো কিনা, হাজারি স্যারের বইটা তোমার দাগানো আছে কিনা, হাসান স্যার এবং আজমল স্যারের বইটা তোমার দাগানো আছে কিনা, এই দাগানো লাইনগুলা এখন থেকে রিডিং পড়া শুরু করতে হবে, এই ফেজে আসে। এখন দেখো এই ফেজে আমরা টোটাল 30 ডেজ টাইম নিছি এবং আমরা একটানা একটা সাবজেক্টে পড়বো। ফিজিক্স একটানা 7 দিন পড়বো এবং প্রতিদিন আমার পড়ার, যদি আমি বলি লাস্টের দিকে আসে, যদি কেউ পারলে 10 ঘন্টার নিচে পড়ো, তুমি মামা শেষ। বাংলা কথা বললাম কিন্তু মামা, তুমি কিন্তু মামা শেষ, বিশ্বাস করো। ঢাবিতে চান্স পাওয়া, ঢাবির একদম সর্বশেষ ওয়েটিং থেকে যে ছেলেটা চান্স পেয়েছে তাকে জিজ্ঞেস করো কয় ঘন্টা পড়তো। হাতে গোনা 2-1টা এক্সেপশন বাদে মেজরিটি মানুষজন লাস্টের দিকে 10 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা পর্যন্ত মানুষকে পড়তে দেখছি। শুধু সেই ছেলেটা খাওয়া, ঘুম, নামাজ বাদে কিচ্ছু বুঝতো না। আমরা প্রত্যেকে সারা রাত জায়গায় পড়তাম, মানে যতক্ষণ জায়গা যায়, রাত 2টা-3টা পর্যন্ত পড়তে আসি, সবার রুমে লাইট আছে, সবাই পড়তেছি, বের হচ্ছে একটু কথা বলে আবার যায় পড়তেছি, ঠিক আছে? সো এই টাইমে ফিজিক্স 7 দিন, কেমিস্ট্রি 7 দিন, আমি আমার মতো বুঝাচ্ছি, তুমি চাইলে ফিজিক্সের পরে ম্যাথ পড়তে পারো, ইটস আপ টু ইউ। দেন একদিনের একটা ব্রেক দিবে, 2 দিন পড়ছো, একদিন ব্রেক, কিছু পড়ার দরকার নেই, এদিন ফুল ফোন চালাও, ফুল রিল্যাক্স, ঘুরে আসো, চন্দ্রিমা উদ্যান যায় ঘুরে আসো, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যায় শপিং করে আসো, কোনো সমস্যা নেই। তারপর আবার ম্যাথ 7 দিন, ঠিক আছে? ম্যাথ করার পর আবার ব্রেনটা একটু হ্যাং হয়ে যাবে, তাই আবার একদিন ব্রেক, এবং বায়োলজি 7 দিন। এই 7 দিনে আমাকে কি করতে হবে এটা একটু বুঝতে হবে। এতদিন যা করছি সব পাপ বাদ, লাস্টের দিকে আসে কি, যে কোনো প্রোগ্রামে খুঁজবা কোন জায়গায় শর্ট আছে। ধরো তুমি একটা লেকচার করবা, ঠিক আছে? খুঁজবা কি, যে ধরো আমি ভেক্টর পড়বো, ভেক্টরের একটা লেকচার আছে 7 আওয়ার্স, আরেকটা লেকচার আছে 4 আওয়ার্স, আরেকটা লেকচার আছে 1.5 আওয়ার্স। প্রথম কাজ হবে 1.5 ঘন্টা লেকচারটা দেওয়া। যে 1.5 ঘন্টার লেকচারটা দিছে সেও কিছু একটা প্ল্যান করে দিছে, সেও এই টার্গেট দিছে যাতে স্টুডেন্টের কমন আসে। তো যে কোনো সময় খুঁজবে এখন শর্ট কোর্স বা শর্ট প্রোগ্রামস বা শর্ট লেকচারস, সবগুলার কি লেকচার দেখতে হবে? কখনোই না। যেই চ্যাপ্টারটাতে তোমার ঝামেলা মনে হচ্ছে, যে চ্যাপ্টারটাতে তোমার একটু উইকনেস আছে বা পড়ো নাই, সেই চ্যাপ্টারটা আমাকে জাস্ট লেকচার দেখতে হবে। এই মাসের মধ্যে আমাকে কিন্তু সব কমপ্লিট করে ফেলতে হবে, বা এই প্রথম ফেজের মধ্যে। তো এটা গেল হলো ক্লাস দেখা। এক্ষেত্রে আমি তোমাকে আবার একটা সোর্স দিতে পারি, আমাদের ক্র্যাশ কোর্স। আমাদের ক্র্যাশ কোর্সের সব ধাপের ক্লাস না, শুধুমাত্র যেগুলো হলো ফাইনাল অ্যাডমিশনের যে ক্লাসগুলো, এগুলো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার। এটা 550 টাকা, ডিসক্রিপশন থেকে তুমি এনরোল করতে পারো, তোমার হেল্প হবে। লাস্ট মোমেন্টে এর চেয়ে শর্ট ফর্ম ক্লাস কোনো প্ল্যাটফর্মের নাই, আই ক্যান অ্যাসিওর ইউ, বুকে হাত রাখে বলতে পারি। আচ্ছা, এরপরে আসো সেকেন্ড, সেটা হলো এই যে ক্লাসটা করার পরে অ্যানালাইসিস মেগাবুক আমাদের কাছ থেকে, বা নিজে যে কোনো একটা গাইড নিয়ে সেখানে জাস্ট এই ক্লাসের টপিক বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে কোন কোন শর্টকাটগুলো ইম্পর্টেন্ট সেগুলো মার্ক করা এবং সেগুলোতে স্পেশালাইজ করা, সেগুলোতে এক্সপার্ট হওয়া। আরও ভালো হয় এই চ্যাপ্টারটার ক্লাস করার পরে ঢাবির কোশ্চেন ব্যাংকটা শেষ করে ফেলা। যে আমি ফিজিক্স পড়লাম, এই জন্য কিন্তু তোমার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক লাগবে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক বাংলাদেশে কোথাও নেই, একমাত্র মনে হয় আমাদের অ্যানালাইসিস মেগাবুকটা মনে হয় চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, এরপর হইল গিয়া প্র্যাকটিস। এটা সবাই মিস করবে, বাট এটাই হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই হলো ঢাবিতে টপ 1000কে বাকিদের থেকে আলাদা করে, ঠিক আছে? ফেলুয়া পার্টিদের থেকে ঢাবিতে চান্স পাওয়াদেরকে আলাদা করে এই পার্টটা। যে আমি যে বললাম বিপরীত ফাংশন বের করতে সবাই পারে, কয়জন 30 সেকেন্ডে পারে, কয়জন মুখে ক্যালকুলেট করতে পারে, কয়জন
প্রেশারাইজ এনভায়রনমেন্টে 30 সেকেন্ডে পারে বা 1 মিনিটে পারে। এই জিনিসটাই তোমাকে আলাদা করবে। যে কোনো একটা চ্যাপ্টার পরে ওই চ্যাপ্টার আন্ডারে গাইড, প্রত্যেকটা গাইডে বা এই যে আমাদের অনলাইন কোর্সে, অনলাইনে মেলা এক্সাম ব্যাচ পাওয়া যায়, যেই প্ল্যাটফর্মে ভর্তি হচ্ছে তারাও এক্সাম দিচ্ছে, এক্সাম তো কোনো দিন দেওয়া নাই, পারলে ওই প্ল্যাটফর্মেরই বসে ওই চ্যাপ্টার আন্ডারে যে এক্সামগুলো আছে জাস্ট এক্সামগুলো দাও। এই এক্সামটা দিতে গেলে তুমি দেখবা তুমি 4টা এমসিকিউ ভুল করে বসে আছো। 4টা তো না, তোমরা 8-9টা ভুল করবা, 4 থেকে 8টা এমসিকিউ ভুল করছো, ওই এমসিকিউগুলো নিয়ে আরেকবার বসো, শর্টকাটগুলো রিভাইজ করে ফেলো, দিস চ্যাপ্টার ইজ ডান। তো 7 দিনের মধ্যে যদি আমাকে সেট 20+ চ্যাপ্টার্স কমপ্লিট করতে হয়, পার ডে গড়ে আমার 3টা করে চ্যাপ্টার টানতে হবে। নট এ ভেরি টাফ জব। 10 ঘন্টা পড়লে 3টে চ্যাপ্টার টানা কোনো ব্যাপারই না। বাট লাস্ট মোমেন্টে আসে মুদ্রা কথা একটা, ফেজ 1-এ আমাকে যে কোনো মূল্যে সিলেবাস কমপ্লিট করতে হবে, কারণ আমরা ফেজ 2-তে আবার এক্সাম দিকে ফোকাস করব, ঠিক আছে? তো তখন কোনো ঘাটতি নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এরপরে এই ফেজ 1-এ পড়তে পড়তে গাইড বা অ্যানালাইসিস বই বা যেখান থেকেই পড়ো, আমি অলওয়েজ পার্সোনালি সাজেস্ট করবো পরীক্ষার আগের রাতে অ্যানালাইসিস বই পড়ে যাওয়ার জন্য বা কোশ্চেন ব্যাংক, কারণ গাইড পড়ার সময় থাকে না বা নোট পড়ার সময় থাকে না। সেক্ষেত্রে এখন থেকে তোমার বইয়ের মধ্যে এটা থিওরি এবং ম্যাথ দুইটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট টপিকস এবং কোনগুলো তোমার উইক পয়েন্ট, এই দুইটা মার্ক করে রাখো, কারণ পরীক্ষার আগে রিভিশন দিতে যায় এই টপিকগুলো হেল্প করবে। এগুলো ফেজ 2-তে যায় দাগাইতে পারবো না, ফেজ 1-এ দাগাইতে হবে। 2 নাম্বার, সেটা হলো কনফিডেন্স গ্রো আপ করতে হবে। তোমার টেবিলে এই যে 7 দিনের যে রুটিন, এই 7 দিন ধরো আজকে 3 তারিখ হইলো গিয়ে আমাদের ভেক্টর, ম্যাট্রিক্সনায়ক এবং আমরা হইলো পড়বো হলো গুণগত রসায়ন, এই যে বা ভেক্টর, গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা, এই 3টা লেখা। আজকে 3 তারিখ, এটা আমি পড়বো। কালকে 4 তারিখ, কালকে আমি পড়বো কি, আমি পড়বো হইলো গিয়া আমাদের পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে একটা ডেট লেখা, এবং তোমার যখন দিন শেষে ধরো রাত 3টা বাজছে, পড়তে পড়তে সারাদিন পড়ছো, এখন তুমি পাশে একটা টিক মারলা যে শেষ। এইটা একটা এতটা ভালো লাগে এবং অ্যাচিভমেন্টের একটা ফিলিংস পাবা, যেটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করা যায় না। সেরকম রুটিন ওয়াইজ বানাবে এবং কনস্ট্যান্টলি নিজের কনফিডেন্সটা এই টাইমটাতে গ্রো করবা। নিজেকে এইটুকু বলবা, আমি যতটা পড়তেছি এতটা কেউ পড়তেছে না, কিন্তু এটা বলতে গেলেও কিন্তু ওই পরিমাণে পড়তে হবে। তোমার এই যে তুমি যে এত বেশি হার্ডওয়ার্ক করতেছো, লাস্টের দিকে আসে সবার এনার্জি শেষ। হ্যাঁ, ধরো ম্যারাথনের লাস্ট পার্ট আছে, সবার এনার্জি শেষ, কিন্তু তুমি চিরে দৌড়াচ্ছ, তোমার পায়ের নি মনে করো ব্যথা করছে, ডেভিড গগিন্সের ভিডিও, তোমার মনে করো সব ধ্বংস হয়ে গেছে, তাও তুমি দৌড়াচ্ছ, তখন তোমার কনফিডেন্সটা গ্রো হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে ফেজ 2 কি? এটা হলো রিভাইভাল ফেজ। হ্যাঁ, যে এতদিন যা করছি এবার এটা তো রিভাইভ করতে হবে। প্রথম এবং প্রধান কথা, ফাইনাল মডেল টেস্ট দিবে অবশ্যই, কিন্তু আমি আবারও সাজেস্ট করি এমন কোথাও ফাইনাল মডেল টেস্ট দিও না যেখানকার কোশ্চেন স্ট্যান্ডার্ড না, অর্থাৎ বিনা কারণে প্রচণ্ড কঠিন কোশ্চেন, আনস্ট্যান্ডার্ড কোশ্চেনে কোনো কোচিং প্ল্যাটফর্ম কোনো জায়গায় এক্সাম দেওয়ার দরকার নেই। সেকেন্ড কথা, এগুলো কখনোই অনলাইনে দিবা না, অবশ্যই এটা অফলাইনে এক্সামটা দিবা। ফাইনাল মডেল টেস্ট লাস্ট 1 মান্থে আসে, ঠিক আছে? পরীক্ষার আগের 10 দিনে বাড়ি থেকে বের হওয়ার দরকার নেই, প্রথম 20 দিনের মধ্যে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে। এবং এই সময়টাতে এই যে ফাইনাল মডেল টেস্টের যে রুটিনটা, ফাইনাল মডেল টেস্ট কী হবে, 2টা পেপার ফাইনাল হবে, ফিজিক্স ফার্স্ট পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট, দেন একটা সাবজেক্ট ফাইনাল, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফাইনাল, এরকম করে সাবজেক্ট পেপার ফাইনাল এবং সাবজেক্ট ফাইনাল হবে। তারপরে কী হবে, কম্বাইন্ড ফাইনাল, 5টা হবে। নর্মালি প্রত্যেক জায়গায় এটাই করে। তো ওই যে তোমার যেদিন ফিজিক্স ফার্স্ট পার্ট দিল, ওই দিন ফিজিক্সের এই যে আমরা দাগাইলাম না IW, এই যে আমরা অ্যানালাইসিস করলাম না, জাস্ট ওগুলো পড়ে যাবো, ওগুলোতে এক্সপার্ট হয়ে যাবো। দেন ফাইনাল মডেল টেস্ট দিয়ে আমাকে টাইমগুলো দেখতে হবে যে আমি টাইমের মধ্যে এক্সাম দিতে পারতেছি কিনা, নাহলে কিন্তু মামা ধরা। ঢাবির কোশ্চেন কিন্তু এমন কখনো হবে না সব পারি নাই, সবই পারার মতো কিন্তু টাইম থাকবে না, সাবধান। দ্বিতীয় কথা, কি ভুল করছি, এই যে 100 মার্কের এক্সাম হইলো, 20টা ভুল, 80 পাইলাম, 80 পায় খুশি হওয়া যাবে না, 20টা কোথায় কোথায় ভুল গেল সেগুলো নিয়ে ফোকাস করতে হবে ফাইনাল মডেল টেস্টে। এর পরবর্তীতে IW রিভাইজ, এবং এখন থেকে এই স্ট্র্যাটেজিতে আসতে হবে যে আমি ইম্পর্টেন্ট এবং উইক পয়েন্ট মার্ক করছি, আমি পরীক্ষার আগে শুধু এগুলাই রিভাইজ করে যাব, এক্সট্রা করে কিছু দেখবো না। এবং আরেকটা কাজ করতে পারি, সেটা হলো কোশ্চেন ব্যাংক রিভাইজ করে যেতে পারি। তুমি ঢাবির কোশ্চেন ব্যাংকটা অবশ্যই এই লাস্ট 2 মান্থসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে মিনিমাম অ্যাটলিস্ট 2 টাইমস, 3বার আমরা যারা চান্স পাইছিলাম, আমি ঢাবি 25তম ছিলাম। হ্যাঁ, আমাদের বাসা থেকে প্রায় আমরা সবাই চান্স পাইছি, তো ওইখানে আমরা প্রায় প্রত্যেকে 7 থেকে 8 বার করে কোশ্চেন ব্যাংকটা শেষ করে গেছি। অ্যাট সাম পয়েন্ট আমাদের কোশ্চেন ব্যাংকের প্রশ্ন, তার অপশন, তার উত্তর মুখস্থ হয়ে গেছিলো। এটাতে কী লাভ আছে, তুমি যখন নেক্সট টাইম একই টাইপের কোশ্চেন পাবা, তোমার প্রতি বছর ঢাবি 75% তার নিজস্ব টাইপ থেকে করে, এই 75% তুমি আটকাবা না। অ্যান্ড তুমি যদি ঢাবিতে 75% মার্ক পাও, তুমি ফার্মেসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই টাইপের সাবজেক্টগুলো পাবা, কিন্তু বলতেছি এটা। সো এই জন্য ওই পার্টটাতে ফোকাস করো, কোশ্চেন ব্যাংকটাতে এক্সপার্ট হও। কোশ্চেন ব্যাংক সলভ করা আর জাস্ট অপশনটা দেখে টিক মারার মধ্যে ডিফারেন্স আছে।
অ্যাকচুয়ালি সলভ করো, পারলে 2 সেট কোশ্চেন ব্যাংক কিনে আনো, একবার এক্সাম দিবা ওটা বাদ, তারপর আবার এক্সাম দিবা আরেকটা নতুনটাতে, তাহলে লাভ হবে। দিস ইজ দ্য ওভারঅল 60 ডে প্ল্যান। সামারি করলে একটা জায়গায় দাঁড়ায়, এক হলে আমাকে কন্টেন্ট কমায় আনতে হবে, এটা ক্লাসেও কমায় আনতে হবে, শর্ট ক্লাস করতে হবে এবং পড়াও কমায় আনতে হবে, এবং কি পড়তে হবে যেগুলো লেজিট লাগে। 2 হলো আমাকে ফাইনাল মডেল টেস্ট দিতে হবে। 3 হলো রেগুলার 10 ঘন্টার উপরে করে পড়াশোনার চেষ্টা করতে হবে। 4 হলো সাবজেক্টগুলো প্রথম ফেজে সবগুলো শেষ করে ফেলতে হবে, সেকেন্ড ফেজে যায় প্র্যাকটিস করতে হবে। সর্বশেষ হলো কনফিডেন্স বিল্ড আপ করতে হবে। এবং লাস্টে আরেকটা কথা বলে নেই, লাস্টের 1 মাস 2 মাস ব্যাপারটা হলে এমন কখনো ভাইবো না যে আগে নামাজ পড়ি না দেখে এখন নামাজ পড়লে আল্লাহ মনে বলবে আসছে বেটা, না, আল্লাহ জানে যে তুমি এই সময় আসবা, এন্ড উনি মহানুভব এবং উনি প্রচণ্ড দয়ালু। সো লাস্ট 1 মান্থ লজ্জা লাগুক, বন্ধু হাসাহাসি করে কিচ্ছু নেই, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করো, কান্দো, ভিক্ষা চাও প্রতিদিন, মানে যায় নামাজে বসে কান্দবা, আমি যে কত কাঁদছি রে ভাই যে আল্লাহ আমাকে চান্স দাও, আল্লাহ আমারে চান্স দাও, আল্লাহ আমারে চান্স দাও। উনি যদি কোনোদিন একটু দয়া করে বলে যে দিলাম, তাই তো লাগে না লাইফে, কান্দো প্রতিদিন, অঝোর ধারায় কান্দো, 15 মিনিট ধরে মোনাজাত করে বলো আল্লাহ একটা সিট দাও, দেখবা সুন্দর মতো হয়ে গেছে। এই যে তুমি তার কাছে গেলা না, তোমার কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। দ্যাটস ইট ফর টুডে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, টাটা।